1 তারিখও মনে হয় নাই যে আমরা সবাই মিলে আন্দোলন করে এই যে ফ্রাঙ্কেনস্টাইন পদ্ধতিতে যিনি দেশ শাসন করেছিলেন, একটা ভয়ঙ্কর শাসক হাসিনার হাত থেকে আমরা রক্ষা পাব। সম্পূর্ণ আল্লাহর হুকুম। 5 তারিখে যখন রেডিওতে শুনলাম যে হাসিনা উড়াল দিয়েছে, পালিয়ে গেছে, তখন আমরা একজনে আরেকজনকে আলিঙ্গন করলাম চোখের পানি দিয়ে। 5 তারিখ ভোরবেলায় আমরা কয়েকজন মিলে কথা বললাম যে এত বৃষ্টির মধ্যে সবাইকে আসলে জড়ো হইতে পারবে? ঠিক 10:30 পৌনে 11টা যখন রৌদ্র দেখলাম, আমরা জেলখানায় বসে একটু আশার আলো পেলাম যে না, আমার ছাত্র ভাইয়েরা, দেশবাসী সবাই একত্রিত হবে এবং আজকে না হোক, আজকের কথা তো আর বলি নাই 5 তারিখে, যে কোনো সময় হাসিনার বিদায় হতেই হবে, কারণ সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এবং এর আগে প্রতিদিন যেভাবে লাশের পর লাশ, খুনের পর খুন, আমার লক্ষ্মীপুরে আমি 4 তারিখে, আমার লক্ষ্মীপুরের 4 তারিখে আমি জেলখানা থেকে চুরি করে টেলিফোন করেছি যে কি হলো লক্ষ্মীপুরে। একই দিনে 13 জনের সেখানে মৃত্যু জেলখানাতে, একই দিনে 13 জনের মৃত্যু। ফার্স্টে আমাদের দলীয় মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলনে ছিল তারা হলো 8 জন, এবং এর পরবর্তীতে ওই যে গডফাদার তাহের তার বাড়ি ঘেরাও দিয়ে চারপাশে আগুন যখন জনতা লাগিয়ে দিল, ওই আগুনের মধ্যে পড়ে মারা গেল 6 জন কি 7 জন, সব মিলে 13 জন নাকি 14 জন, 13 জন সব। এই ছিল লক্ষ্মীপুরের চিত্র 4 তারিখে। এইভাবে তো 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ কন্টিনিউ মৃত্যুর মিছিল। তা আমি এই সর্বশেষ এই কথাটা বললাম এই কারণে যে আল্লাহর হুকুম ছাড়া শেখ হাসিনার বিদায় হয় নাই। আমরা তো উসিলা, আমরা আন্দোলন করেছি দীর্ঘ 16, 17, 18 বছর।